গাইছি না, ছোট্ট করে একটু মায়ের বন্দনা গাইছি। জয় মা। বেশ বেশ তাই হবে গো। ও সোনা মাতা মাগো মনসা এসো হৃদয় মন্দিরে যে মায়ের মেলা লাগিয়েছে, যার নামে মানত ছিল আবির হাজরা, সেই মায়ের আসলে সে মুক্ত হস্তে 50টি টাকা দান করেছে এবং সে দানের দক্ষিণা দিয়েছে। তাই আমার দেবার কিছু নেই, মা মনসার কাছে কামনা করব ত্রিনয়নে চতুর হস্তে যেন কৃপা করে এবং বড় হয়ে পিতা মাতার মুখ উজ্জ্বল করতে পারে এবং দর্শনের একজন যেন হয়। তাই 10 জন যেখানে সমবেত হয়, ভগবান সেখানে বিরাজ করে, সবাই মিলে করবেন কৃপা। জয় জয়। মা মনসা যেন ত্রিনয়নে চতুর হস্তে কৃপা করে অর্থের ভান্ডার পূর্ণ রাখে এবং হস্তের শঙ্খ সিঁথির সিঁদুর যেন চিরক্ষয় করে রাখে। জয় মা। জয় মা মনসা দেবী জয়। এই মায়ের অনেক অনেক গুণ রয়েছে, আমরা কেউ বুঝতে চাই না, বুঝি না। যে মায়ের মনে ভক্তি ভরে এই মাকে স্মরণ করে, অবশ্যই অবশ্যই তার মনে
বাসনা পূর্ণ করো। বেশ বেশ প্রিয় মা গো, তোমার মা গো, প্রিয় পানিয়া, সাগরেতে ভাসাইয়া, কে না জানে তোমার মহিমা। এর পূর্বে কার বর্ণনা হয়েছে? গণেশ ঠাকুরের গণেশ ঠাকুরের বর্ণনা হয়েছে। অনেক ভক্ত দান করেছেন, তাই না? কিন্তু এই মায়ের বন্দনাকালে মায়ের ভক্তরা কি আসবেন না? কেন গো মাকে হয়তো ভালোবাসে দুই একজন এসেছে, কিন্তু বেশিরভাগ ভক্ত আছে। তুই একজন ভালোবাসি মাকে তাই আসো এই মায়ের আশ্রমে মায়ের বন্দনাকালে দান করুন। এই দান বিফলে যায় না। তাই পুরাণে বলেছে, দক্ষিণে আদি নিবাসনে পদ্মাবতী নাম, অন্তিম কালে পদ্মাবতী মোক্ষ পদ দেন। আর ইহকালে দান করিলে পরকালে জমরায়, এক গুণ দান করিলে লক্ষ গুণ বৃদ্ধি হয়। এই কথা মিথ্যে নয়। তাই আসুন কিঞ্চিৎ রত্ন দান করুন। ও মা গো,